হ্যালো বন্ধুরা, আমি কণিকা কয়াল। আজকের আমরা যাচ্ছি ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমে। তো এখন কিন্তু আমরা হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল ধরে চলে যাচ্ছি ব্যান্ডেলে। ব্যান্ডেলে নেবে তোমাদের সঙ্গে আমি কথা বলছি। তো এখন আমরা ব্যান্ডেল জংশনে চলে এসেছি। এবার আমরা যাব লাহিড়ী বাবার আশ্রমে। আজকে কিন্তু আমি হাওড়া থেকে লাহিড়ী বাবার আশ্রমে যাবো। কীভাবে যাবো লাহিড়ী বাবার আশ্রমে এবং লাহিড়ী বাবার আশ্রমে কী কী দেখার আছে, কটা পর্যন্ত লাহিড়ী বাবার আশ্রম খোলা এবং এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, সব কিন্তু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা করছি আজকের এই ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। এই যে দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ড রয়েছে, দেখতে পাচ্ছ টোটো রয়েছে। তো এখানে আমরা টোটোওয়ালাদের বা অটো ভাইদের জিজ্ঞাসা করব যে লাহিড়ী বাবার আশ্রমে যেতে কত কি নেবে এবং কটা থেকে কটা পর্যন্ত এই টোটো সকাল থেকে রাত অবধি পাবে। তো সঙ্গে থাকো, চলো টোটো ভাইয়ের সঙ্গে কথা বলে জেনে নিই। এখান দিয়ে আপনি যদি লাহিড়ী বাবা আশ্রম যাবে 25 টাকা করে ভাড়া আছে, 5 জন হলে যায়। আর ব্যান্ডেল চার্জ 20 টাকা করে পার হেড। বুঝলেন? আর যদি দুজন যায় তাহলে কন্টাকে 5 জনের হ্যাঁ, ভাড়া 5 জনে 100 টাকা যদি দিবে তাহলে আপনাকে লাহিড়ী বাবা আশ্রমে ছাড়া দিবে। শুধু লাহিড়ী বাবার আশ্রমে? হ্যাঁ, আর যদি 20 টাকা করে ব্যান্ডেল চার্জের ভাড়া আছে। আর যদি সাইট সিনটা দেখতে চায়, সাইট সিইং ঘুরবে তাহলে 200 টাকা করে পার হেড লাগবে। 6টা স্পট আছে এখানে আপনার পুরো। হ্যাঁ, পুরো সাইট সিইং স্পট আছে। হ্যাঁ। আচ্ছা, আর বলছি তোমার ফোন নাম্বারটা দিয়ে দাও। হ্যাঁ, নিন আমার ফোন নাম্বার দিয়ে দাও। বলো। 9123975714। মানে এই নম্বরে যোগাযোগ এই নম্বরে যোগাযোগ করলে আপনি এখানে अवेलेबल গাড়ি পেয়ে যাবেন। মানে একদম ব্যান্ডেল স্টেশনের পাশেই তো। একদম ফোন করলে আমরা ডাইরেক্ট চলে আসবো আপনাদেরকে ওখানে স্টেশনে রিসিভ করতে দেবো। মানে তোমরা স্টেশন থেকে তুলে নেবে, হ্যাঁ, নিয়ে পুরো সাইট সিন করিয়ে ঘুরিয়ে তারপর আবার তোমরা স্টেশনে ছেড়ে দিবে। তাহলে নেবে 200 টাকা। 200 টাকা করে পার হেড মাথা। 6টা স্পট আছে এখানে: ব্যান্ডেল চার্চ, হংসেশ্বরী মন্দির, লাহিড়ী বাবা টেম্পল, গায়ত্রী আশ্রম, শরৎচন্দ্রের বাড়ি আর ইমাম বাড়ি। 6খানা স্পট আছে। আচ্ছা, তোমার নামটা কি? আমার নাম আফতাব আলম। ঠিক আছে, তোমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে যারা নতুন আসবে, যারা গাড়ি করে আসবে না, ট্রেনে করে আসবে, ট্রেনে করে আসবে, এই নম্বরে যোগাযোগ করলে এখানে আপনি अवेलेबल 40খানা আমাদের এখানে স্ট্যান্ডে গাড়ি আছে। যটা গাড়ি লাগবে ওখানে আপনি। কটা থেকে কটা পর্যন্ত আমরা এখানে সকালে মোটামুটি 6টা দিয়ে স্ট্যান্ড চালু হয়ে যায়, 10টার সময় স্ট্যান্ড বন্ধ হয়ে যায়। মানে রাত 10টা? রাত 10টায় স্ট্যান্ড বন্ধ হয়। থ্যাংক ইউ ভাই। তো চলো বন্ধুরা, এখন তোমাদের সঙ্গে কথা হবে লাহিড়ী বাবার আশ্রমের সামনে গিয়ে। ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবার আশ্রম মাত্র 4.5 থেকে 5 কিলোমিটার দূরে। তো এসে গেছি আমরা লাহিড়ী বাবার আশ্রমের সামনে। এখান দিয়ে গাড়িটা এলো, মানে টোটো বলো, অটো বলো, 4 চাকা, বাইক সব কিন্তু এইখান দিয়ে আসবে। স্টেশন থেকে এসে কিন্তু এখান দিয়ে ঢুকে এই যে বিশাল যে গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমার লাহিড়ী বাবা আশ্রমের পার্কিং জোন। এখানে কিন্তু তোমরা 2 চাকা, 4 চাকা, 3 চাকা রাখতে পারো। ওই যে দেখতে পাচ্ছ কত টোটো দাঁড়িয়ে আছে, 4 চাকা দাঁড়িয়ে আছে। আর ওই হচ্ছে গেট, লাহিড়ী বাবা আশ্রমের গেট। কত এগুলো? 70 টাকা আর এগুলো 10 টাকা। হ্যাঁ, যারা ওড়না পরে আসবে না তারা কিন্তু এখান থেকে এই ওড়না নিতে পারো। ঠিক আছে, এই ওড়না, কালো ওড়না, নিতে পারো। হ্যাঁ, 10 টাকা করে। এখানে দেখো লেখা রয়েছে আধারালয় লাহিড়ী বাবার আশ্রম। হ্যাঁ, মুসলিমদের মতন এই যে ঢুকছি এখন কিন্তু খুলে গেছে গেট। পুরো ভর্তি হয়ে গেছে এবার। এখান দিয়ে ঢুকলাম, এই ছোট গেটটা দিয়ে ঢুকলাম। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু ফোয়ারা, এখন জ্বলছে না, সন্ধ্যাবেলা জ্বলবে, তখন কিন্তু খুব সুন্দর লাগবে, দেখাবো তোমাদের। প্রবেশ পথে 2টো পাথরের হাতি রয়েছে। মা আসো। দেখো ডান দিকে খাঁচার মধ্যে কতগুলো সুন্দর সুন্দর সাদা কালো রাজহাঁস রয়েছে। আর দুধারে গোলাপের বাগান, দেখো ভর্তি গোলাপ রয়েছে।
নানান কালারের কিন্তু গোলাপ ফুল ফুটে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। এই দেখো এদিকে গোলাপ ফুল আছে, গোলাপ বাগান, প্রচুর গোলাপ ফুল দেখো দুধারে, এদিকে এখানে এই যে গেট থেকে ঢুকে কিছুটা আসলে কিন্তু এখানে জুতো রাখার ব্যবস্থা আছে, 2 টাকা করে মাথা পিছু নেবে, ঠিক আছে, একটা টুকুন নাম্বার দেবে, সেটা একটু সবেতে রাখবে, হারিয়ে না যায়। দেখো বন্ধুরা, এখানে দেখানো হয়েছে যে মা দুর্গাকে বহন করে নিয়ে যাচ্ছে বেহারার দল। এই দেখো ডানাতে রয়েছে মন্দির, মা দুর্গার মন্দির। চলো তোমাদের মা দুর্গাকে দর্শন করায়। বাচ্চাদের জন্য করা হয়েছে ট্রেন, মাংকি গাছে উঠে আছে, দোলনা ঘাটে উঠে আছে, স্লিপ রয়েছে, আর এই পাশে কিন্তু টয়লেট রয়েছে। ঢুকতেই বাম হাতে কিন্তু কিছুটা হাঁটলে বাম হাতে টয়লেট পাবে, শৌচালয়। আর বন্ধুরা এই পাশে দেখো, এটা কিন্তু মসজিদের অনুকরণে করা হয়েছে, ভেতরে কিন্তু মক্কা মদিনার ছবি রয়েছে। আর এই পাশে চার্চ করা হয়েছে, মাতা মেরির কোলে প্রভু যিশু, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এটা কিন্তু চার্চ করা হয়েছে, আর ওটা কিন্তু মসজিদ। মানে একই মন্দিরে আমরা কিন্তু মন্দির এবং মসজিদ এবং চার্চ দর্শন করতে পারবো। এটাই হচ্ছে লাহিড়ী বাবার মন্দিরের মূল আদর্শ। জাতি ধর্ম নির্বিশেষে এখানে সবাই কিন্তু আসতে পারে। বন্ধুরা, এখানে কিন্তু ব্যাসদেব 4 বেদকে নিয়ে বসে আছেন। এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, আর এটা হচ্ছে তোমার রাধা কৃষ্ণ সখী সহ রয়েছে জলের মধ্যে। এই দেখো গাছে আম ঝুলিয়ে, হাতের কাছে দেখো, গাছ প্রচুর আম গাছ হচ্ছে, গাছ গাছের হাতের কাছে দেখো আম ঝুলছে। বন্ধুরা, এই মন্দিরে আছে গোল্ডেন কালারের অপূর্ব সুন্দর নারায়ণের মূর্তি। হাতে রয়েছে দেখো শঙ্খচক্র, পদ্ম এবং একটা বড় ত্রিশূল। আর এই পাশে দেখো ঢোল, করতাল, বীণা পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা, এই পাশে একটা অপূর্ব সুন্দর মহাদেবের মন্দির রয়েছে। তো একটা ব্রিজ মতন করেছে, ছোট্ট সেতু মতন। এই ছোট্ট সেতু পেরিয়ে যে মন্দির, সেটি হলো এই ভোলে বাবার মন্দির। অপূর্ব সুন্দর সাদা রঙের মহাদেবের মূর্তি। বন্ধুরা, মন্দিরের ভেতরটা কিন্তু সিমেন্টের তৈরি আর ভীষণ ঠান্ডা। আর মন্দিরের পরিক্রমার পাশে যে দেয়ালটা রয়েছে, সেই দেওয়ালে কিন্তু জানলার মতন খোপ খোপ করা আছে। আর উপরে কিন্তু এই মন্দিরের মাথায় যে ছাউনিটা রয়েছে, সেটা কিন্তু গাছগাছালি দিয়ে, যার জন্য অপূর্ব একটা শান্ত এবং ঠান্ডা অনুভব করছি। এত সুন্দর ঠান্ডা, অদ্ভুত ঠান্ডা, আমার চারপাশটা। এটা কিন্তু এটা সিমেন্টের, জানো তো, সিমেন্টের, আর নিচে গ্রানাইট টাইলস বসানো আছে, তো খুব সুন্দর লাগছে। আর এই চারপাশটা দেখো জানালার মতো করে দিয়েছে, আমাকে অত দামি কি। এই দেখো বদ্রি পাখি ভর্তি, দেখো গাছের আমগুলো দেখো, কি ছোট গাছ, হাতের সামনে আম। এখানে ঢুকতে দেবে না, কেড়ে নিয়ে নেবে তো। বন্ধু, এখানে রুম ভাড়া পাওয়া যায়, গামছা গামছা ঝুলছে এখানে, মানে আবাসন, মানে ভক্তরা এসে থাকতে পারো। তো ফোন নাম্বার আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তো ফোনে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু এখানে কত কী ভাড়া জেনে নেবে। মানে উপাসনা ঘর, মানে এখানে বন্ধুরা, এখানে কিন্তু ঠাকুরের সমস্ত বই, মূর্তি, ছবি সব পাবে। এছাড়াও কিন্তু তোমরা যদি এখানে থাকতে চাও, তাহলে কিন্তু এখানেই তোমাদের রুম বুকিং করতে হবে এসে। এখানে যারা ভোগ প্রসাদ নিতে চাও, তাদেরও কিন্তু এখানে 10টার মধ্যে এসে ভোগের কুপন কাটতে হবে।
এই হচ্ছে তারা বন্ধুরা এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম মূল মন্দির। তো সম্মুখেই দেখো রয়েছে বাম দিকে, যখন কুরুক্ষেত্রে যুদ্ধে অর্জুন যাচ্ছে তখন কিন্তু সেই রথে সারথি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। এখানে কিন্তু সেই দৃশ্যে ফুটিয়ে তোলা হয়েছে, শ্রীকৃষ্ণ সারথি হিসেবে রথ চালাচ্ছে আর অর্জুন রথে মধ্যে বসে আছে। তো মেন গেটের সামনেই দেখো ধূপ মোমবাতি পাওয়া যাচ্ছে। তো চলো জেনে নিই কত করে নিচ্ছে। মন্দিরের 10 টাকা। এখানে মোমবাতি ধূপকাঠি পাওয়া যায়, কোথায় জ্বালাবো? ওখানে কালী মন্দির, দুর্গা মন্দির আর কৃষ্ণ মন্দির আছে। মন্দির থেকে ঘুরে এসে ওখানে জ্বালানোর ব্যবস্থা আছে, তার দিয়ে মাথা আছে। ধূপকাঠির মোমবাতি দিল। এটা কিন্তু আমরা লাহিড়ী বাবার আশ্রমের ভিতরে দর্শন করে বাম দিকে কালী মায়ের মন্দির আছে, ওইদিকে জ্বালাবো। এখান থেকে ঢুকলাম, ঢুকে দেখো অপূর্ব সুন্দর জলের উপরে রয়েছে একটা হচ্ছে মূল মন্দির, তার ডান দিকে দেখো একটা ঠাকুর রয়েছে। চলো ভেতরে প্রবেশ করে দেখাই। বন্ধুরা এই মন্দিরের মূল গর্ভগৃহে রয়েছে শ্বেত পাথরের প্রভু রাম, সীতা এবং লক্ষ্মণের মূর্তি। ডান দিকে মন্দিরটা তোমাদের দেখালাম, আর ওটা হচ্ছে মূল মন্দির। তো বাম দিকে কিন্তু মন্দির রয়েছে। চলো। আর এই যে বাম দিকে দেখতে পাচ্ছ ঘরটি, এখানে কিন্তু ধূপ ঘর, মানে ধূপ বড় বড় ধূপকাঠি এখানে কিন্তু জ্বালানো হয়। এই ধূপ ধানি এটা। তুলসী মঞ্চ, সামনে তুলসী মঞ্চ রয়েছে। আর এটা হচ্ছে তোমার গরুর ধ্বজ। আচ্ছা, বন্ধুরা লাহিড়ী বাবার আশ্রমটা কিন্তু সম্পূর্ণ জলের মধ্যে। ওদিকটা দেখালাম জল, আবার এদিকটা কিন্তু জল রয়েছে। আর বন্ধুরা বাম দিকে যে মন্দিরটি রয়েছে, চলো তোমাদের ভেতরে মূল গর্ভগৃহে কি দেবীর মূর্তি রয়েছে দেখাই। বন্ধুরা এখানে রয়েছে শ্বেত পাথরের কৃষ্ণ ঠাকুর এবং দুর্গা ঠাকুর, আর কোষ্ঠী পাথরের কালী মায়ের মূর্তি রয়েছে এবং শ্বেত পাথরের বাবা রামকৃষ্ণদেব এবং মাতা সারদা দেবীর মূর্তি রয়েছে। এটা কিন্তু মূল মন্দির। তোমাদেরকে আমি মাথায় কাপড় দিয়েছি। এখানে কিন্তু নিয়ম, প্রথমে তোমাদের যেটা ঢুকতে বললাম যে এখানে যারা চুড়িদার পরে আসবে তারা ওড়না পরবে, যারা শাড়ি পরে আসবে তারা আঁচল দিয়ে থাকবে, আর যারা প্যান্ট শার্ট পরবে তারাও কিন্তু ওড়না পরবে। তার জন্য আমি মাথায় ওড়না দিয়েছি। আর বন্ধুদের ভেতরে কিন্তু ফটো তোলা নিষেধ। তো ফটো বা ভিডিও করা ভেতরেও যাবে না, বাকি 4-5টা করা যাবে। যার জন্য এখন আমি ক্যামেরাটা বন্ধ করে ভেতরে প্রবেশ করছি। তো ভিতরে দেখে কী দেখলাম সেটা তোমাদের বাইরে এসে আমি বলছি। এখানে পা ধোয়ার জল রয়েছে, আপনার কি জল রয়েছে। মাথাটা কি করো অন্যটা। বন্ধুরা ভেতরে কিন্তু ফটো তোলা, ভিডিও তোলা নিষেধ, যার জন্য কিন্তু আমরা তুলতে পারলাম না। দর্শন করে এলাম, দর্শন করে কিন্তু এবার এখানে এলাম। তো আমরা ভিতরে কী কী দেখলাম সবাই ভেতরে কিন্তু দেখলাম। ঢুকতেই কিন্তু যে এখন যে বর্তমান যে লাহিড়ী বাবার পর যে বংশধরেরা রয়েছেন, মানে লাহিড়ী বাবার পর যে গুরুদেব রয়েছে তার একটা ছবি রয়েছে, আর তার ছবির পাশে দুটো পাথরের গৌরনীতের মূর্তি রয়েছে। আর পরিক্রমা করলাম, মন্দিরকে পরিক্রমা করলাম। তো পরিক্রমা করতে গিয়ে ওখানে কিন্তু বিশাল আকৃতির মা সরস্বতী, লক্ষ্মী আর গণেশের মূর্তি দেখলাম সাদা। তারপরে কিন্তু দেখলাম বিশাল আকৃতির একটা বুদ্ধ মূর্তি। তারপরে সিঁড়ি নিচে নামলাম, নিচে নামার পর কিন্তু বিশাল একটা মূল গর্ভগৃহ, সেখানে কিন্তু রয়েছে বিশাল উঁচু শ্বেত পাথরের একটা লাহিড়ী বাবার মূর্তি। আর লাহিড়ী বাবার মূর্তির ঠিক উল্টো দিকে রয়েছে এখন লাহিড়ী বাবার পর যে গুরুদেব তার একটা ছবি। তারপরে কিন্তু সিঁড়ি দিয়ে উপরে উঠলাম। সিঁড়ি দিয়ে উপরে উঠে কিন্তু এখানে যে এদিকে যে পরিক্রমার পথে বাম হাতে দেখলাম যে বিশাল আকৃতির প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা মায়ের মূর্তি। তারপরে দেখলাম ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মূর্তি। তারপরে কিন্তু আমরা এখান থেকে একটা চন্দনের টিপ নিয়ে
বাহির পথে প্রবেশ করলাম। এই হচ্ছে ভিতরে রয়েছে। তো ভিতরে কিন্তু ছবি তোলা নিষেধ, ফটো তোলা নিষেধ, যার জন্য কিন্তু তুলতে পারলাম না, কিন্তু অপূর্ব সুন্দর আর অদ্ভুত একটা ঠান্ডা কিন্তু অনুভব করছি, যেখানে মানে আমাদের এসি মানে বাতিল হয়ে যায়, মানে এসি লাগবে না, এত সুন্দর ঠান্ডা, এত সুন্দর পরিবেশ। তো বন্ধুরা মুখে আমরা বুঝতে পারছি না, মুখে মানে বোঝানো যাচ্ছে না, তো ফিল করতে হবে। তো অবশ্যই কিন্তু চলে এসো লাহিড়ী বাবার আশ্রমে, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, এই লাহিড়ী বাবার আশ্রমের কোথাও কিন্তু লাহিড়ী বাবার মূর্তি দেখতে পাবে না। শুধু এই লাহিড়ী বাবার আশ্রমের মূল গর্ভগৃহের বিশাল আকৃতির একটা পাথরের লাহিড়ী বাবার মূর্তি রয়েছে। বন্ধুরা, এই লাহিড়ী বাবার আশ্রমের কিন্তু মূল আদর্শ হলো এখানে কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসতে পারো, পুজো দিতে পারো, দর্শন করতে পারো। লাহিড়ী বাবার মন্দিরে ঢুকতে কোনো রকম টাকা লাগে না, শুধু জুতোটা রাখতে 2 টাকা করে নেয়। আর যদি খাও তাহলে কিন্তু তোমাদের এখানে 10টার মধ্যে এসে টোকন করতে হবে, 80 টাকা মাথা পিছু। আর এখানে কিন্তু তোমার 11টা থেকে 1টা অবধি খাওয়ানো হয়, এরপরে কিন্তু এখানে আর ভোগ প্রসাদ দেওয়া হয় না। আর এখানে যদি থাকতে হয় তাহলে কিন্তু তোমাদের আগে দিয়ে ফোনে বুকিং করে নিতে হবে। আর এখানে কিন্তু এসি নেই, গিজার নেই, কুমোট আছে, অ্যাটাচ বাথরুম পায়খানা আছে। আর ভালো, এই যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রুম ভাড়া পাওয়া যায়। আর এখানে কিন্তু কাছের লোকেরা থাকতে পারবে না, যারা দূর থেকে আসছো, একদম বাড়িতে যাওয়ার মানে সময় লাগবে, তারা কিন্তু এখানে থাকতে পারে। বন্ধুরা, আমি কিন্তু এখন দিনের বেলা তোমাদের মন্দিরটা ঘুরিয়ে দেখালাম, আর কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যা হবে। সন্ধ্যার সময় কিন্তু এই লাহিড়ী বাবার আশ্রম কিন্তু এই মন্দিরটা কিন্তু অপূর্ব সুন্দর লাগে, সেই দৃশ্যটাও কিন্তু আমি তোমাদের আজকের এই ভিডিওতে শেয়ার করবো, সঙ্গে থাকবে। তোমাদের আমি আজকে কিন্তু লাহিড়ী বাবার নাইট ভিউটাও দেখালাম, তো অপূর্ব সুন্দর কিন্তু লাগছে নাইট ভিউ। মানে লাহিড়ী বাবার দিনের বেলায় যে আশ্রমটাকে এক অন্য রূপে সুন্দর লাগে, আর রাত্রেবেলায় কিন্তু আর এক অন্য রূপ, মানে ভীষণ সুন্দর লাগে লাইট জ্বালানোর পর। সেটা তোমাদের আজকে এই ভিডিওতে শেয়ার করলাম। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসে লাহিড়ী বাবার মন্দিরে। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে লাইক করে কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে, যারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে আমার পাশে থেকে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা যাবে নতুন ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকে, টাটা।